আজকে পড়ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ মেঘদূত প্রাচীন সাহিত্য। রামগিরি হইতে হিমালয় পর্যন্ত প্রাচীন ভারতবর্ষের যে দীর্ঘ এক খণ্ডের মধ্য দিয়া মেঘদূতের মন্দাক্রান্তা ছন্দে জীবনস্রোত প্রবাহিত হইয়া গিয়াছে, সেখান হইতে কেবল বর্ষাকাল নহে, চিরকালের মতো আমরা নির্বাসিত হইয়াছি। সেই যেখানকার উপবনে কেতকীর বেড়া ছিল এবং বর্ষার প্রাক্কালে গ্রামচৈত্যে গৃহবলিভূক পাখিরা নীড় আরম্ভ করিতে মহাব্যস্ত হইয়া উঠিয়াছিল এবং গ্রামের প্রান্তে জম্বুবনে ফল পাকিয়া মেঘের মতো কালো হইয়াছিল, সেই দশার্ণ কোথায় গেল? আর সেই যে অবন্তীতে গ্রাম বৃদ্ধেরা উদয়ন এবং বাসবদত্তার গল্প বলিত, তাহারাই বা কোথায়? আর সেই শিপ্রাতটবর্তিনী উজ্জয়িনী, অবশ্য তাহার বিপুলাশ্রী বহুল ঐশ্বর্য ছিল, কিন্তু তাহার বিস্তারিত বিবরণে আমাদের স্মৃতি ভারাক্রান্ত নহে। আমরা কেবল সেই যে হর্ম্যবাতায়ন হইতে পুরবধূদিগের কেশ সংস্কার ধূপ উড়িয়া আসিতেছিল, তাহারই একটু গন্ধ পাইতেছি। এবং অন্ধকার রাত্রে যখন ভবন শিখরের ওপর পারাবতগুলি ঘুমাইয়া থাকিত, তখন বিশাল জনপূর্ণ নগরীর পরিত্যক্ত পথ এবং প্রকাণ্ড সুষুপ্তি মনের মধ্যে অনুভব করিতেছি। এবং সেই যে রুদ্ধদ্বার সুপ্ত সৌধ রাজধানীর নির্জন পথের অন্ধকার দিয়া কম্পিত হৃদয়ে ব্যাকুল চরণক্ষেপে যে অভিসারিণী চলিয়াছে, তাহারই একটুখানি ছায়ার মতো দেখিতেছি। এবং ইচ্ছা করিতেছে তাহার পায়ের কাছে নিকষে কনক রেখার মতো যদি অমনি একটুখানি আলো করিতে পারা যায়। আবার সেই প্রাচীন ভারতখণ্ডটুকুর নদী, গিরি, নগরীর নামগুলি বা কি সুন্দর! অবন্তী, বিদিশা, উজ্জয়িনী, বিন্ধ্য, কৈলাস, দেবগিরি, রেবা, শিপ্রা, বেত্রবতী নামগুলির মধ্যে একটা শোভা সম্ভ্রম শুভ্রতা আছে। সময় যেন তখনকার পর হইতে ক্রমে ক্রমে ইতর হইয়া আসিয়াছে। তাহার ভাষা ব্যবহার মনোবৃত্তির যেন জীর্ণতা এবং অপভ্রংশতা ঘটিয়াছে। এখনকার নামকরণও সেই অনুযায়ী। মনে হয় ওই রেবা, শিপ্রা, নির্বিন্ধ্যা নদীর তীরে অবন্তী বিদিশার মধ্যে প্রবেশ করিবার কোনো পথ যদি থাকিত, তবে এখনকার চারিদিকের ইতর কলকাকলি হইতে পরিত্রাণ পাওয়া যাইত। অতএব যক্ষের যে মেঘ নদ নদী নগরীর ওপর দিয়া উড়িয়া চলিয়াছে, পাঠকের বিরহ কাতরতার দীর্ঘ নিঃশ্বাস তাহার সহচর হইয়াছে। সেই কবির ভারতবর্ষ, সেখানকার জনপদ বধূদিগের প্রীতি স্নিগ্ধলোচন ভ্রূবিকার শিখে নাই, এবং পুরবধূদিগের ভ্রূলতা বিভ্রমে পরিচিত। নিবিড় পক্ষ কৃষ্ণনেত্র হইতে কৌতূহল দৃষ্টি মধুকর শ্রেণীর মতো ঊর্ধ্বে উৎক্ষিপ্ত হইতেছে। সেখান হইতে আমরা বিচ্যুত হইয়াছি। এখন কবির মেঘ ছাড়া সেখানে আর কাহাকেও দূত পাঠাইতে পারি না। মনে পড়িতেছে কোনো ইংরেজ কবি লিখিয়াছেন, মানুষেরা এক একটি বিচ্ছিন্ন দ্বীপের মতো, পরস্পরের মধ্যে অপরিমেয় অশ্রু লবণাক্ত সমুদ্র। দূর হইতে যখনই পরস্পরের দিকে চাহিয়া দেখি, মনে হয় এককালে আমরা এক মহাদেশে ছিলাম। এখন কাহার অভিশাপে মধ্যে বিচ্ছেদের বিলাপ রাশি ফেনিল হইয়া উঠিতেছে। আমাদের এই সমুদ্র বেষ্টিত ক্ষুদ্র বর্তমান হইতে যখন কাব্যবর্ণিত সেই অতীত ভূখণ্ডের তটের দিকে চাহিয়া দেখি, তখন মনে হয় সেই শিপ্রাতীরের যূথিবনে যে পুষ্পলাভী রমণীরা ফুল তুলিত, অবন্তীর নগর চত্বরে যে বৃদ্ধগণ উদয়নের গল্প বলিত, এবং আষাঢ়ের প্রথম মেঘ দেখিয়া যে প্রবাসীরা আপন আপন পথিক বধূর জন্য বিরহব্যাকুল হইত, তাহাদের এবং আমাদের মধ্যে যেন সংযোগ থাকা উচিত ছিল।
আমাদের মধ্যে মনুষ্যত্বের নিবিড় ঐক্য আছে, অথচ কালের নিষ্ঠুর ব্যবধান। কবির কল্যাণে এখন সেই অতীতকাল অমর সৌন্দর্যের অলকাপুরীতে পরিণত হইয়াছে। আমরা আমাদের বিরহবিচ্ছিন্ন এই বর্তমান মর্তলোক হইতে সেখানে কল্পনার মেঘদূত প্রেরণ করিয়াছি। কিন্তু কেবল অতীত বর্তমান নহে, প্রত্যেক মানুষের মধ্যে অতল স্পর্শ বিরহ। আমরা যাহার সহিত মিলিত হইতে চাহি, সে আপনার মানস সরোবরের অগম তীরে বাস করিতেছে। সেখানে কেবল কল্পনাকে পাঠানো যায়, সেখানে সশরীরে উপনীত হইবার কোনো পথ নাই। আমিই বা কোথায় আর তুমিই বা কোথায়, মাঝখানে একেবারে অনন্ত। কে তাহা উত্তীর্ণ হইবে? অনন্তের কেন্দ্রবর্তী সেই প্রিয়তম অবিনশ্বর মানুষটির সাক্ষাৎ কে লাভ করিবে? আজ কেবল ভাষায়, ভাবে, আভাসে, ইঙ্গিতে, ভুল ভ্রান্তিতে, আলো আঁধারে, দেহে মনে জন্ম মৃত্যুর দ্রুততর স্রোতবেগের মধ্যে তাহার একটুখানি বাতাস পাওয়া যায় মাত্র। যদি তোমার কাছ হইতে একটা দক্ষিণের হাওয়া আমার কাছে আসিয়া পৌঁছে, তবে সেই আমার বহু ভাগ্য। তাহার অধিক এই বিরহলোকে কেহই আশা করিতে পারে না। ভিত্তা সদ্য কিশলয় পুটান দেবদারু দ্রু মানাং, যে তৎক্ষীর স্রোতি সুরভেয় দক্ষিণেন আলিঙ্গ্যান্তে গুণবতী ময়াতে তুষারাদ্রিবাতা পূর্বং স্পৃষ্টং যদি কিল ভবেদঙ্গমেবিস্ত্রবেতি। এই চিরবিরহের কথা উল্লেখ করিয়া বৈষ্ণব কবি গাহিয়াছেন, দুহু কোলে দুহু কাঁদে বিচ্ছেদ ভাবিয়া। আমরা প্রত্যেকে নির্জন গিরি শৃঙ্গে একাকী দণ্ডায়মান হইয়া উত্তর মুখে চাহিয়া আছি। মাঝখানে আকাশ, মেঘ এবং সুন্দরী পৃথিবীর রেবা, শিপ্রা, অবন্তী, উজ্জয়িনী, সুখ, সৌন্দর্য, ভোগ, ঐশ্বর্যের চিত্রলেখা, যাহাতে মনে করাইয়া দেয়, কাছে আসিতে দেয় না। আকাঙ্ক্ষার উদ্রেক করে, নিবৃত্তি করে না। দুটি মানুষের মধ্যে এতটা দূর! কিন্তু এ কথা মনে হয় আমরা যেন কোনো এককালে একত্র এক মানুষলোকে ছিলাম, সেখান হইতে নির্বাসিত হইয়াছি। তাই বৈষ্ণব কবি বলেন, তোমার হিয়ার ভিতর হইতে কে কইল বাহির, এ কি হইল? যে আমার মনোরাজ্যের লোক, সে আজ বাহিরে আসিল কেন? ওখানে তো তোমার স্থান নয়। বলরাম দাস বলিতেছেন, তেই বলরামের পহুচিত নহে স্থির। যাহারা একটি সর্বব্যাপী মনের মধ্যে এক হইয়াছিল, তাহারা আজ সব বাহির হইয়া পড়িয়াছে। তাই পরস্পরকে দেখিয়া চিত্ত স্থির হইতে পারিতেছে না। বিরহে বিধুর বাসনায় ব্যাকুল হইয়া পড়িতেছে। আবার হৃদয়ের মধ্যে এক হইবার চেষ্টা করিতেছি, কিন্তু মাঝখানে বৃহৎ পৃথিবী। হে নির্জন গিরি শিখরের বিরোহী, স্বপ্নে যাহাকে আলিঙ্গন করিতেছ, মেঘের মুখে যাহাকে সংবাদ পাঠাইতেছ, কে তোমাকে আশ্বাস দিল যে এক অপূর্ব সৌন্দর্যলোকে শরৎ পূর্ণিমা রাত্রে তাহার সহিত চিরমিলন হইবে? তোমার তো চেতন অচেতনে পার্থক্য জ্ঞান নাই। কি জানি, যদি সত্য ও কল্পনার মধ্যেও প্রভেদ হারাইয়া থাকো।